সশ্রদ্ধ চিত্তে পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে আমি সময়ের ব্যবধানে 3 সরকারকে শপথ বাক্য পাঠ করিয়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুক্কু। আবারও বলছি, সময়ের ব্যবধানে, সময়ের পার্থক্যে 3 সরকার প্রধানকে শপথ বাক্য পাঠ করিয়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুক্কু, যেটা এর আগে পরে বাংলাদেশের ইতিহাসে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় না এটা কখনো কোনোদিন হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। সাবেক রাষ্ট্রপতি কিছু আগে রিজাইন দিয়েছেন, সো উনি সাবেক প্রেসিডেন্ট। সো উনি সময়ের ব্যবধানে তিনজন সরকার প্রধানকে, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রধানদেরকে শপথ বাক্য পাঠ করেছেন। কেমনে কীভাবে দেখেন, প্রথম হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এন হচ্ছে আমাদের অন্তর্কালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন বর্তমানে যে সরকারটা আছে ফ্রি অ্যান্ড ফেয়ার গভর্নমেন্ট, যারা হচ্ছে জনগণের জন্য কাজ করছেন, জনগণের স্বার্থে সকল কিছু করতে প্রস্তুত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সো 3টা গভর্নমেন্টকে কিন্তু একজন প্রেসিডেন্ট কিংবা রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করিয়েছেন। এই বাংলাদেশের প্রেক্ষাপটে যদি ইতিহাস ঘাটেন খুবই রিয়ার, আমার মনে হয় নাই। সো ওই জায়গা থেকে উনি কিন্তু খুব ভাইটাল একটা ব্যাপার স্যাপার ক্যারি করেন। দেখেন, সময় আমার একটা রাজনীতিতে ভাই কোন সময় কোন বল কোন দিয়ে ঘুরে সেটা বলাটাই মুশকিল। সো সময়ের ব্যবধানে কিন্তু উনি 3জন সরকার প্রধানকে শপথ বাক্য পাঠ করিয়ে কিন্তু উনি একটা রেকর্ড গড়ে নিয়েছেন। সো ওনার এই রেকর্ড কিন্তু ভাঙবে কিনা আদৌ বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা আসলে জানা এবং কি বোঝা খুব মুশকিল। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম অভ্যুত্থান হবে কি না, কিংবা আরও হলেও কবে হতে পারে, সো সব মিলিয়ে আসলে আমি যেটা দেখতেছি যে বর্তমান সাবেক যিনি রাষ্ট্রপতি, আজকের দিন পর্যন্ত উনি যিনি রাষ্ট্রপতি ছিলেন দুপুর পর্যন্ত, মোহাম্মদ শাহাবুদ্দিন চুক্কু, উনি তিনজন রাষ্ট্রপ্রধানকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। এটা তো ওনার জন্য একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। দেখেন, রাষ্ট্রপতি বেসিক্যালি কোনো দলের হয় না, সেটা আমার মনে হয়। রাষ্ট্রপতি হবে ফ্রি অ্যান্ড ফেয়ার। কারণ রাষ্ট্রপতি হচ্ছে এমন একটা ব্যক্তি কিংবা এমন একটা পোস্ট যে জায়গায় হচ্ছে রাজনৈতিক দল যে খরচ, যে সরকার দলীয় যে আছে তারাও যাবে, যারা হচ্ছে বিরোধী দল আছে তারাও যাবে, এখানে আম পাবলিকও যাবে। সো রাষ্ট্রপতি কোনো দলের হতে পারে না, রাষ্ট্রপতি কোনো সংস্থা কিংবা কোনো ফাউন্ডেশনেরও হতে পারে না। রাষ্ট্রপতি হচ্ছে দেশের, রাষ্ট্রপতি হচ্ছে দশের। সো সেই জায়গা থেকে আমি যেটা দেখলাম, এই যে আমাদের রানিং যেটা গভর্নমেন্ট চলতেছে বিএনপি সরকার, ওনাকে কিন্তু উনি শপথ বাক্য পাঠ করেছেন। কিংবা তার আগে যে প্রিভিয়াস গভর্নমেন্ট ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্কালীন সরকার, ওনাকেও কিন্তু উনি শপথ বাক্য পাঠ করিয়েছেন। বাট তার আগে আরেকটা যে গভর্নমেন্ট ছিল শেখ হাসিনার সরকার, তাকেও কিন্তু এই ব্যক্তিটাই শপথ বাক্য পাঠ করিয়েছেন। সো এটা অবশ্যই বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা, একটা নজিরবিহীন একটা ইতিহাস হয়ে থাকবে মোহাম্মদ শাহাবুদ্দিন চুক্কুর আঙ্কেলের হয়ে। কারণ উনি একটা নতুন ব্যাপার স্যাপার ঘটিয়ে দিয়েছেন। দিস ইজ আউটস্ট্যান্ডিং। আমি আসলে কী বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তবে যাইটা করছেন এটা জাস্ট দুর্দান্ত। আমি জানি না এটা আগে পর আর কখনো বাংলাদেশের ইতিহাসে হয়েছে কিনা। আমার দেখা মতো এটা মনে হয় ইতিহাসে প্রথমবার একটা নজিরবিহীন ঘটনা যে এক রাষ্ট্রপতি 3 প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। সো দিস ইজ গ্রেট, দিস ইজ অ্যামেজিং। ওনার জন্য দোয়া থাকবে, ওনার জন্য ভালোবাসা থাকবে, ওনার জন্য শুভকামনা ডেফিনেটলি থাকবে। কারণ উনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, অবশ্যই ওনার জন্য দোয়া থাকবে। উনি ব্যক্তিগত কেমন কিংবা উনি কোন দলের সাথে জড়িত সেদিকে আমি যাবই না, যেহেতু আমি রাজনীতির বিষয়ে পছন্দও করি না। বাট আমার কথা হচ্ছে, আমার দেশের গভর্নমেন্ট যখন জনগণের হয়ে কাজ করে, ডেফিনেটলি তার পক্ষে আমি কথা বলবো। বাট তার মানে এই না যে আমি তার সাবেক আছি বলে তার দলেরই কোনো এজেন্ডা। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।